টিবিটিয়ান শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ। আজকে 28 মার্চ বৃহস্পতিবার আমি শিলচর সদরঘাটের পুরানা ব্রিজে এসেছি। আজকে আমরা শিলচর সদরঘাটের পুরানা ব্রিজের সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করব, কারণ টিবিটিয়ান শিলচর সর্বদা ভালো ভালো খবর, মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে। দর্শক, আপনারা আমার সঙ্গে থাকুন, আমরা সমস্ত খুঁটিনাটি খবর দেখানোর চেষ্টা করব। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন শিলচর সদরঘাটের পুরানা ব্রিজ সম্পূর্ণভাবে চালু হয়ে গেছে, মানুষের জন্য খুলে দেওয়া হয়েছে। মানুষের দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটেছে। ধুমধাম করে গাড়িগুলো যাতায়াত করছে। বাইক, স্কুটি, অটো, টোটো, মারুতি কার, মারুতি ওয়াগনার, বড় বড় গাড়িও সদরঘাটের পুরানা ব্রিজের উপর দিয়ে যাতায়াত করছে। কোনো চ্যানেলে খবরাখবর করে নাই, তাই টিবিটিয়ান শিলচর ভাবলো এটি মানুষের উপকারের খবর, তাই আমরা এই খবরাখবর করতে বাধ্য হয়েছি। আপনারা সদরঘাটের পুরানা ব্রিজ থেকে বরাক নদীর দর্শনও করতে পারছেন। দেখুন, বরাক নদীর জলও অনেক শুকিয়ে গেছে। দেখুন, এখন বরাক নদীকে দেখে লাগছে সামান্য একটি নদী, কিন্তু এই বরাক নদীর প্রকোপ শিলচরবাসী, কাছাড়বাসী 2022 সালের ভয়ঙ্কর বন্যাতে অনুভব করেছে। এই বরাক নদী বেতুকান্দি রাস্তা দিয়ে সমস্ত শিলচর শহরকে তেহেস নেহেস করে দিয়েছিল, মানুষকে সর্বহারা করে দিয়েছিল। আর আজকে এই বরাক নদী জল প্রায় শুকিয়ে গেছে। দেখুন, এই বরাক নদীকে দেখে এখন সামান্য একটি নদী দেখা যাচ্ছে। দেখুন, কিন্তু বরাক নদীর দুই ধারে সবুজ গাছপালা খুব সুন্দর মনোহর দৃশ্য ফুটিয়ে তুলেছে। অনেক দিন এই সদরঘাটের পুরানা ব্রিজ বন্ধ ছিল মেরামত করার জন্য, কিন্তু মেরামত সম্পূর্ণভাবে শেষ হওয়ার পর এই সদরঘাট ব্রিজটি জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে। সেই কারণে মানুষ এখন ধুমধাম করে যাতায়াত করতে পারছেন। আমরা ব্রিজের শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত খবরাখবর দেখানোর চেষ্টা করছি। এখন একটি ব্রিজ দিয়ে গাড়ি যাচ্ছে আর অন্য ব্রিজ দিয়ে গাড়ি আসছে, মতলব দুটি ব্রিজ দিয়েই গাড়ি যাতায়াত করছে। দেখুন, বড় বড় গাড়িও যাতায়াত করছে। সম্পূর্ণভাবে বৃষ্টি জনসাধারণ যদি খুলে দেওয়া হয়েছে, গাড়িগুলা খুব সুন্দরভাবে যাতায়াত করছে। আমরা সমস্ত খবরাখবর দেখানোর চেষ্টা করছি। সদরঘাটের পুরানা ব্রিজ দিয়ে মানুষ শিলচর থেকে উদারবন যাচ্ছে, এয়ারপোর্ট যাচ্ছে, লক্ষ্মীপুর যাচ্ছে, বিন্নাকান্দি যাচ্ছে, কুম্ভীর গ্রাম যাচ্ছে, কুম্ভা যাচ্ছে। আর সদরঘাটের নতুন ব্রিজ দিয়ে মানুষ কুম্ভীর গ্রাম, কুম্ভা, জয়পুর, হরিনগর, উদারবন, লক্ষ্মীপুর থেকে শিলচর আসছে। মানে একটি ব্রিজ দিয়ে মানুষ শিলচর থেকে যাতায়াত করছে, আরেকটি ব্রিজ দিয়ে মানুষ শিলচর প্রবেশ করছে। দেখুন, খুব সুন্দর করে ব্রিজটি তৈরি করা হয়েছে। আপনারা সদরঘাটের পুরানা ব্রিজ থেকে নতুন ব্রিজকেও দেখতে পাচ্ছেন। দেখুন, দুটি ব্রিজ চালু হওয়ায় মানুষ অনেক উপকৃত হয়েছেন।
দেখুন বড় বড় গাড়িও খুব সুন্দরভাবে যাতায়াত করছে পুরানা ব্রিজের উপর দিয়ে। দর্শক, আমি টিভিটিএন শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ। আজকে 28 মার্চ বৃহস্পতিবার আমি শিলচর সদরঘাট পুরানা ব্রিজে এসেছিলাম। আজকে আমরা সদরঘাটের পুরানা ব্রিজের সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করেছি। আজকে আমরা দেখিয়েছি সদরঘাটের পুরানা ব্রিজ সম্পূর্ণভাবে জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে, এতে মানুষ উপকৃত হয়েছেন। আমরা টিভিটিএন শিলচর সর্বদা ভালো ভালো খবর, মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরি। ধন্যবাদের সহিত টিভিটিএন শিলচর প্রদীপ কুমার নাথ। ধন্যবাদ।